গণতান্ত্রিক সরকারই পারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, বন্ধ মিলগুলো চালু করতে। আমরা যারা বিএনপি করি, আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত, আমাদের সবারই জনগণের প্রতি, সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খালিশপুর, দৌলতপুর, খানজাহানি প্রত্যেকটা অঞ্চলে যে শিল্পগুলো ছিল, শিল্পগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। যারা এখানে কাজ করতেন সবাই বেকার হয়ে গিয়েছে। সুতরাং বেকার সমস্যা বেড়েছে, কিন্তু চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। তাই প্রতিটি পরিবারেই একটি হতাশাজনক অবস্থা বিরাজ করছে। আর এই সুযোগে যারা মাদক ব্যবসায়ী, মাদক নিয়ে যারা কারবার করেন, বিগত 15 বছর যারা মাদকের আসর বসিয়েছেন এইসব অঞ্চলে, তারা এই সুযোগে আমাদের এই হতাশাগ্রস্ত যুবক সমাজ, তরুণ সমাজ সবাইকে আকৃষ্ট করছে এবং আক্রান্ত করছে। আমরা ক্ষুদ্র পরিসরে হলেও তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এই মাদক থেকে আমরা মুক্ত করতে চাই। বৃহত্তর পরিসরে যেটা করা দরকার, সেটার জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার। কারণ একটি গণতান্ত্রিক সরকারই পারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, বন্ধ মিলগুলো চালু করতে। এই নির্বাচনে যাতে আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন, পছন্দের দলকে ভোট দেবেন, যেই দল ক্ষমতা এসে আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, আপনাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবে, যার ফলে এই সমাজ মাদক থেকে মুক্ত হবে, এই সমাজ সুন্দর একটি আগামী দিনের তরুণ প্রজন্ম উপহার দেবে। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইরকম একটি তরুণ সমাজ দেখতে চাই, এরকম একটি তরুণ প্রজন্ম আমরা দেখতে চাই। আমরা যারা বিএনপি করি, আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত, আমাদের সবারই জনগণের প্রতি, সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। আমরা চাই এই সমাজকে আমাদের দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চটুকু দিয়ে এই সমাজকে নতুনভাবে গড়ে তুলতে। আপনারা দেখেছেন বিগত 16 বছর কিংবা 17 বছরে কিভাবে মাদকের ভয়াবহতায় আমাদের তরুণ সমাজ প্রায় ধ্বংস হওয়ার পথে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই মাদকে শুধু আক্রান্ত এমনি এমনি হয়নি। আপনারা জানেন যে একটি পরিবার কখন মাদকে আক্রান্ত হয়, একটি পরিবারের তরুণ সমাজ এবং তাদের কর্তা ব্যক্তি কীভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে হয়ে আস্তে আস্তে মাদকের দিকে ধাবিত হয়। এটা পিছনে একটি বড় কারণ আছে। সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজরা তাদের পড়ালেখা শেষ করে তারা চাকরি জীবনে প্রবেশ করতে পারছে না। তার মানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না।